আসসালামু আলাইকুম। আজকে বললেও অনেক কথা বলা যাবে। তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অনলাইন। অনলাইনটা আসলে কি, অনলাইনে কি চায়, অনলাইনে কি আছে, অনলাইনে কি মজা, এগুলো আপনাদেরকে একটু বলে রাখি। তো বিষয় হচ্ছে ভাই, এখনকার মানুষ মনে করে অনলাইন থেকে অনেক টাকা ইনকাম করা যায়, আসলেও যায়। কিন্তু অনলাইন সেক্টরের ভিতরে কিছু কিছু প্রতারক আছে, যে প্রতারকগুলা এই ইয়াং মানুষদের একদম শেষ করে দিচ্ছে, ব্যবসায়ী শেষ করে দিচ্ছে, ফ্যামিলির যে মহিলারা আছে তাদেরকে শেষ করে দিচ্ছে, একজন খেটে খাওয়া মানুষকে শেষ করে দিচ্ছে, ইভেন একজন গার্মেন্টস কর্মীকেও শেষ করে দিচ্ছে এই অনলাইন। কিভাবে শেষ করে দিচ্ছে আপনাদেরকে বলি। বর্তমান আপনারা যারা ভিডিও দেখেন, ভিডিওর মাঝখানে অনেক ধরনের বিজ্ঞাপন আসে। কিছু কিছু বিজ্ঞাপন আছে জুয়ার বিজ্ঞাপন। দেখবেন আপনি বিনা পরিশ্রমে হালালভাবে আপনি টাকা উপার্জন করুন। এই কথাটা যখন আপনার সামনে আসবে, তখন আপনার কাছে মনে হবে যে আসলে দেখি এটার ভিতরে কি আছে। এটা বাস্তব প্রমাণ ভাই, আসলে কি আছে। তো যারা টিকটক ভিডিও দেখেন, যারা ইউটিউবে ভিডিও দেখেন, যারা ফেসবুকে ভিডিও দেখেন, যারা ইনস্টাগ্রামে ভিডিও দেখেন, যারা টেলিগ্রামে ভিডিও দেখেন, সমস্ত জায়গায় এই ফাঁদগুলা পেতে রাখছে আপনার আমার জন্য। এখন কিভাবে মানুষজন কিন্তু তার ফ্রি সময়টা এখন মোবাইল ফোনে কাটায়, এখন কিন্তু মাঠে খেলতে যায় না, মোবাইল ফোনে কাটায়, বিভিন্ন ধরনের ভিডিওস দেখে, সেইগুলা থেকে কিছু শিখে আবার সময় নষ্ট করে, এরকম একটা কিছু। কিন্তু সেই ভিডিও দেখার ভিতরে কিছু প্রতারক আছে, সেই প্রতারকগুলা এমনভাবে ফাঁদ পেতে রাখছে যাতে আপনি ধরা পড়বেনই, আপনাকে আটকাবেই। সেটা হচ্ছে আপনি ভিডিও দেখতেছেন, হঠাৎ করে একটা বিজ্ঞাপন আসছে, একটা বেটিং সাইটের বিজ্ঞাপন, ঠিক আছে। আপনি টেলিগ্রামে ঢুকছেন, এখানে আপনাকে মেসেজ দিচ্ছে হালাল ইনকাম করেন, এখানে জয়েন্ট হন, মাসে 30-40 হাজার টাকা ইনকাম করেন। যখন একটা বেকার ছেলের এরকম একটা অফার আসে, তার মাথায় কি কাজ করার কথা? তার কিন্তু মাথায় কাজ করার কথা না। যখন একজন গৃহিণীর সারাদিন সে বাসায় বসে থাকে, বাসায় কাজকাম করে, যখন যে ফ্রি টাইমে সে মোবাইলটা চাপাচাপি করে, তখন যদি তার সামনে এরকম একটা লোভনীয় অফার আসে, সেই গৃহিণীর কি অবস্থা হয়? তার মনে হয় যে না, আমি বসে না থেকে এখানে কিছু একটা করি, এবং সেই ফাঁদে পা দেয় এবং সেখানে টুকটাক কাজ দেয়। কি কাজ দেয়? আপনি এখানে 5টা ভিডিও দেখেন, আপনি এখান থেকে একটু প্রমোট করে দেন, ঠিক আছে। এই টুকটাক কাজ 10-15 মিনিটের কিছু কাজ দেয়, কিছু টাস্ক দেয়, ঠিক আছে। এগুলো আপনি যখন করবেন, প্রথম অবস্থায় দেখবেন যে আপনি সারাদিনে 1000 টাকা 1500 টাকা ইনকাম করে ফেলছেন। এটা লোভ। এই হচ্ছে ফাঁদের প্রথম একদম সেক্টর। এই লোভে যখন আপনি পড়বেন, তখন আপনি শেষ। তখন আপনার মনে হবে যে না, এই সেক্টরতে কিছু একটা আছে। তখন আপনাকে বলবে যে এই সেক্টরে একটা অ্যাকাউন্ট খোলেন, অ্যাকাউন্ট খুলতে 4-5 হাজার টাকা লাগবে, এটা আপনি জোগাড় করে কোনোভাবে করবেন, ঠিক আছে। আবার অনেকে আছে, বেকার ছেলেফেলে আছে, তারা কিন্তু এই যে অনলাইন যে জুয়া আছে, এই জুয়াতে বেটিং সাইট করে, ঠিক আছে। বেটিং সাইট করে অনেক টাকা হারে। একটা সময় হারতে হারতে কী করবে বুঝতে পারে না। অনেক আছে ভাই, অনেক নিউজে দেখবেন যে এই বেটিং সাইটে কাজ করতে করতে অনেক কিছু নিঃস্ব হয়ে গিয়ে আপনার বাবা মার প্রতি অত্যাচার করে, এমনকি বাবা মাকে একদম মেরেও ফেলে, এরকম নিউজ আছে ভাই, দেখবেন। তো বিষয় হচ্ছে, এই বিষয় নিয়ে কথা বলতাম না, এই বিষয় নিয়ে কথা বলার একটা কারণ আছে। কারণ হচ্ছে ভাই, আমি কৃষক মানুষ, আমি খেটে খাই, আমি সারাদিন পরিশ্রম করি, সন্ধ্যার পরে আমি একটু ফোন টোন দেখি, আমি কিন্তু খুব আর্লি ঘুমাই যাই, আবার আর্লি উঠে যাই। আমার রুটিনটাই এমন। আমার রুটিনটা হচ্ছে পরিশ্রমের রুটিন। আমার শরীর থেকে ঘাম ঝরে। আমি 2টা টাকা ইনকাম করলে আমার শরীর থেকে ঘাম ঝরে তারপর আমার 2টা টাকা ইনকাম করতে হয়। আবার অনেকে আছে বসে পড়ে শুয়ে পড়ে ইনকাম করে, কিন্তু একটা পর্যায়ে যে দেখবেন সে ফ্যামিলিতে অশান্তি লেগে আছে, সে ফ্যামিলিতে কোনো একটা অকারেন্স ঘটে গেছে, আবার কাউকে বলতেও পারে না। অনেক ছেলে আছে এগুলা করার জন্য নিজের জীবনটাও নিজে দিয়ে দেয়, মানে কোথাও কাউকে বলার থাকে না, ঠিক আছে। এমন একটা বিষয়। তো বিষয় হচ্ছে, আমার একটা টিকটক অ্যাকাউন্ট আছে। টিকটক অ্যাকাউন্টে আমার প্রায় 2,50,000-এর উপরে ফলোয়ার্স আছে। তো আমি যখন এখানে ভিডিওস ছাড়ি, সেই ভিডিওসে কমেন্ট বক্সে অনেক কমেন্ট আসে, অনেক। তার ভিতর থেকে কিছু কিছু কমেন্টস আমি এমন দেখতে পাই যে ঘরে বসে ইনকাম করেন, আপনি চাইলেও হালাল ইনকাম করতে পারবেন, এই টাইপের অনেক ধরনের কমেন্ট আসে। এবং সেই সব কমেন্টে অনেক মানুষ রিপ্লাই দেয়, অনেক মানুষ বলে ভাই আমি কাজ করতে চাই, কি করবেন বলেন। এগুলো হচ্ছে ভাই প্রতারণার ফাঁদ। এই ফাঁদে আপনাকে নিয়ে যাচ্ছে। কারণ যারা টিকটক দেখে সময় নষ্ট করতেছে, যারা টিকটকে ভিডিওস দেখে, নিঃসন্দেহে এদের কোনো কাজ নাই, ফ্রি বসে আছে। এবং এখানে যারা নক করে যে হ্যাঁ ভাই আমি কাজ করতে চাই, তাহলে আরও মনে করবেন যে এদের কোনো কাজই নাই, এরা কিছু একটা করতে চায়। প্রতিটা মানুষ কিছু একটা করতে চায়, প্রতিটা মানুষ ইনকাম করতে চায়, কিন্তু পরিশ্রম খুব কম করতে চায়। এই পরিশ্রম খুব কম করতে চায় বিধায় এই সমস্যাগুলো ওরা পড়ে যায়। তো ভাই, আমি কৃষক মানুষ, আমি আপনাদেরকে আমার ক্ষেত খামারি দেখাবো, কিন্তু এটা আমি কেন বলতেছি, এটার ভিতরে বলার একটা কারণ আছে। আমাকে খুব মেসেজ দিচ্ছে বর্তমান, অনেক মানুষ মেসেজ দেয়, ভাই আপনি এটার প্রমোশন করে দেন, আপনাকে এত টাকা দিব, আপনি এই সাইডের একটা প্রমোশন করে দেন, এত টাকা দিব, ঠিক আছে। আমার টিকটকে এই ধরনের মেসেজ আসে। আমি কোনো মেসেজের আমি রিপ্লাই দেই না। আর মাঝে একটা রিপ্লাই দিছিলাম যে ভাই এই ধরনের টাইপের আমার কোনো
মেসেজ দিবেন না, তারা আমার উল্টা হুমকি দিয়ে বসছে যে আপনার টিকটক অ্যাকাউন্ট থাকবে না। তা বুঝেন, আমি যদি একটা প্রমোট করি, ধরেন আমি একটা জুয়ার প্রমোট করে দিলাম, সেখান থেকে আমি 10,000 টাকা পেলাম, সেই জুয়ার প্রমোট থেকে যদি 10টা মানুষ সেখানে ইনভলভ হয়, 10 লাখ টাকা চলে যাবে, 10টা ফ্যামিলি নষ্ট হবে। ভাই যারা টিকটক দেখতেছেন, টিকটকে কিংবা যারা ইউটিউবে ভিডিও দেখতেছেন, এই জুয়ার বেটিং সাইটগুলো ভাই আল্লাহর রস্তে মাপ চাই ভাই, এইগুলা থেকে সরে আসেন। দরকার লাগে রিক্সা চালাই খান, দরকার লাগে অন্যের জমিতে জোন দিয়ে খান, দরকার লাগে বাসায় বেকার বসে থাকেন, বাবা মার কথা শুনেন, ফ্যামিলির আত্মীয় স্বজনের কথা শুনেন, বেকার বলে গালি দেখ এটা শুনেন, কিন্তু ভাই জুয়া খেলতে যায়েন না, ফ্রিতে ইনকাম করতে যায়েন না ভাই। ফ্রি জিনিসটা খুবই খারাপ। আপনি কারো কাছ থেকে ফ্রি কিছু নিচ্ছেন, এই ফ্রি জিনিসটা অনেক খারাপ ভাই। আপনি কারো কাছ থেকে ফ্রি কোনো জিনিস নিচ্ছেন, সে আপনাকে একটা সময় গিয়ে ছোট চোখে দেখবে যে আমার কাছ থেকে সে ফ্রি খায়। আপনি বাদাম কিনতে যাচ্ছেন, 10 টাকার বাদাম কিনছেন, 2টা বাদাম ফ্রি খাইছেন, সে বাদাম বিক্রেতা আপনার সম্পর্কে একটা নেগেটিভ ধারণা নেবে যে এই লোকটা ফ্রি খায়, এই লোকটার আত্মমর্যাদা নাই। পরিশ্রম করে খান ভাই, শরীরের ঘাম ঝরান, হালাল পথে ইনকাম করেন, দেখবেন আপনার মানসিক শান্তি আছে, ঘুম ভালো হচ্ছে, ফ্যামিলিতে কোনো ভেজাল নেই, সব কিছু ঠিক আছে। সফলতা একটু দেরিতে আসবে, পরিশ্রম করলে সফলতা একটু দেরিতে আসবে। অনেকে বলতে পারেন যে ভাই আপনি মোটিভেশন দিচ্ছেন, আপনি নিজে কি করছেন? ভাই আমি নিজে অনেক কিছু করছি, আবার অনেক জায়গায় আমি ফেলও করছি। এখন পর্যন্ত আমি দাঁড়াইতে পারি নাই, এখন পর্যন্ত আমার এই মেরুদণ্ডের হাড় আমি সোজা করতে পারি না, এরকম বাঁকা, কিন্তু তারপর আমি চেষ্টা করতেছি এরকম সোজা করার, কিন্তু সৎ পথে থেকে। এই যে আমি কৃষি কাজ করি, আমাকে অনেক মানুষ অনেক কথা শোনে যে ঢাকা থেকে পড়াশোনা করে এসে এরকম একটা ছেলে এরকম কৃষি কাজ করে, দেখতে খুবই বেমানান। আত্মীয় স্বজন বলে, ফ্যামিলির মানুষজন বলে, ঠিক আছে, যার কাছে যায় সে বলে, চার দোকানে বসলে একটা কথা শোনায় দেয়, তুমি এখন কি করতেছো, ঠিক আছে। এই যে আমরা যদি কৃষি সেক্টরে আমরা যারা আছি, কৃষিকাজ আমরা যারা করি, আমাদেরকে মানুষ খুব নিচু চোখে দেখে। আমরা যদি এই সেক্টর থেকে 1 লক্ষ টাকা মাসে ইনকাম করি, আর যে সরকারি চাকরি করে সে মাসে মোট 15-20 হাজার টাকা ইনকাম করে, তার চাহিদা বেশি, তার সম্মান বেশি। কেন বেশি? সে চাকরি করে, সরকারি চাকরি, বিশাল ব্যাপার। আর আমরা কৃষিকাজ করি, ক্ষেত খামারি করি, মাটির সঙ্গে মিশামাস, সারাদিন গায়ে ঘাম লেগে থাকে, ঘামের গন্ধ, আপনার ঘাস কাটি, গরু দেখি, গাছপালা দেখি, পানি দেই, এগুলা মানুষ নিচু চোখে দেখে। এইগুলা যখন আমাদের সমাজ থেকে বের হয়ে যাবে, তখন ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। তারপরে কে কি বললো এগুলা শোনার ভাই টাইম নাই। ওই যে বললাম না, সমাজের কিছু কিট আছে, এই কিটগুলো আপনাকে কিচ্ছু করতে দেবে না, এই কিটগুলো আপনাকে পা ধরে টেনে নামাবে, সে নিজে কিছু করবে না, আপনাকেও কিছু করতে দিবে না। এই যে আমার একটা কৃষি খামার আছে, এই যে আমি বিকেলবেলা এসে আপনাদের সঙ্গে কথা বলছি, এখানে ভিডিও করছি, আমার গাছগাছালিগুলো আমি দেখতেছি কেমন আছে, কি আছে না, আসার বিষয় এগুলো আমি দেখতেছি, এই সময়টা আমার কত ভালো যাচ্ছে। কিন্তু এই জিনিসটা না করে আমি যদি একটা চার দোকানে বসতাম, সেখানে আমি চা খেতাম, যদি আমার বাজে অভ্যাস থাকলে আমি সিগারেট খেতাম, কিংবা 2টা মানুষের সঙ্গে রং কথা বলতাম, কিন্তু সেটা না করে এখানে আমি সময় দিচ্ছি, এই যে ভিডিও তৈরি করছি, এই ভিডিও থেকে মানে প্রতিটা একটা জিনিস ভাবেন ভাই, এই যে ভিডিওগুলো যে আমি তৈরি করছি, আমার তো একটা টার্গেট আছে। আমার এই চ্যানেলটা কিন্তু ভাই মনিটাইজেশন করা, কিন্তু আমি কন্টিনিউস ভিডিও দিতে পারি নাই, কারণ আমার এই কৃষি সেক্টরে এতটা সময় আমার ব্যয় হয়েছে যাতে আমি রেগুলারটি করতে পারি নাই। এখন মোটামুটি আমি একটু সব কিছু গোছাই নিছি, এখন থেকে প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি ভিডিও আপলোড করতে থাকবো। সো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, আপনাদেরকে আজকে আমি দেখাবো যে আসলে আমার এই কৃষি খামারে কি আছে, কি বিষয়গুলো আছে। এখানে আমার চুই ঝাল গাছ রোপণ করা আছে, এখানে আমার 12 মাসি কাঁঠাল আছে, এখানে আছে আমার মিরাক্কেল ট্রি আছে। মিরাক্কেল ট্রি যারা চিনেন না, এই ফলগুলা খেলে আপনার একটা ফল খাবেন, আধা ঘন্টা পর্যন্ত আপনি যে কোনো টক খাবেন সেটা মিষ্টি লাগবে। ব্যাপারটা ইন্টারেস্টিং না? তারপর সূর্যমুখী আছে, পেঁপে আছে, তারপরে সরিষা আছে, ঠিক আছে, এবং আশেপাশে আমার ধান রোপণ করা আছে, আমার আদার প্রজেক্ট আছে, ঠিক আছে। এগুলো আস্তে আস্তে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।